এরপরে যদি আমরা দেখি 3.1 আমাদেরকে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস প্রিপারেশন অ্যাট ইন। আমরা অ্যাট কোথায় বসাবো, ইন কোথায় বসাবো সেটা আমরা দেখব। লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট। আই এম স্টাডি অ্যাট আজিমপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। সাধারণত কোনো জেলা বা বিভাগের নামের আগে কি বসা হয়, ইন বসে। অ্যাট এর ব্যবহারটা তোমরা এখান থেকে দেখো, হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, উই ওয়াজ অ্যাট দ্য মার্কেট স্টারডে। এগুলো বারবার পড়বে, তখন তুমি দেখবে তোমার আর ব্যবহার করতে অসুবিধা হচ্ছে না, তুমি অনায়াসে ব্যবহার করতে পারবে। কোথায় অ্যাড ব্যবহার হবে, কোথায় ইন, এটা দেখবে তোমার অটোমেটিক চলে আসছে। অ্যাট ইজ অলসো ইউজ টু দ্য রেফার টু এ পার্টিকুলার টাইম। ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই গেট আপ অ্যাট 6 AM, দে স্টার্ট অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং। ইনের ব্যবহার, ইন সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন রকম জায়গার নামের ক্ষেত্রে, বিভিন্ন বিভাগের ক্ষেত্রে। শি লিভস ইন, সে বাস করে হামায়তপুর। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে খেলা করছে। ইন তো মধ্যে হিসেবে আসে, এটা নোট ডাউন করবে এখানের মধ্যে। যেমন শি লিভস অ্যাট ফুলবাড়িয়া ইন ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগের নামের আগে বসছে কি ইন, আর গ্রামের নামের আগে বসছে অ্যাট। এভাবে করে একটু মনে রাখবে। এখানে দেখো কি দিয়েছে, আমাদেরকে এগুলো পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রেপোজিশন। প্রেপোজিশনের ব্যবহার তুমি অনেক ভালো করে জানতে হবে তোমাকে। তুমি যদি প্রেপোজিশনের ভালো ব্যবহার করতে না পারো তাহলে দেখবে তোমার সেন্টেন্স গঠন ঠিক হচ্ছে না। অ্যাট অর ইন, শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য পার্ক। তাহলে ইন দ্য পার্ক, আমরা এগুলো বাকিগুলোর আনসার করবো। ইন দ্য পার্ক, পার্কের মধ্যে। উই স হিম সিটিং ইন দ্য ক্লাসরুম। দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। মাই ব্রাদার লিভস অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর। লেটস মিটস অ্যাট 5 PM ইন দ্য লাইব্রেরি। এভাবে করে তোমরা এগুলো পূরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা দেখবো আমরা, রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি। তুমি তোমার স্কুলে কি করো অ্যাসেম্বলির সময়, সেটা এখানে লিখতে বলেছে। তো এখানে যদি লিখো, উই রিসাইট ফ্রম হলি বুকস, সিং দ্য ন্যাশনাল অ্যাথেম অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি, সঙ্গীত গাই এবং শরীর চর্চা করি। তো এভাবে করে তোমরা ধারাবাহিকভাবে এগুলো পড়বে। আমি আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে তোমাদের পুরো বই নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।